নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। গৃহকর্তার মাথায় ভোজালির কোপ দিয়ে লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। সাড়ম্বরে পালিত হলো বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন দিবস। তমলুকে ছাত্রছাত্রীদের প্রদান করা হলো সাইকেল, উপস্থিত বিশিষ্টজনেরা। নবনির্মিত খেলোয়াড়দের সাজঘর ও প্রাচীরের উদ্বোধন, উপস্থিত বিধায়ক সুকুমার দে। অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা শিবির, উদ্যোগে দেউলিয়া ভাদ্র সংক্রান্তি মেলা কমিটি। ময়নায় 2 দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, উদ্যোগে হিরো ক্লাব। যাত্রা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিলন উৎসব। কৃষিকথায় আজ দেখুন আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করে সফল এক চাষি। আসছে বিস্তারিত খবরে। তমলুকে গৃহকর্তার মাথায় ভোজালির কোপ দিয়ে লুটপাটের নালিশ উঠল 6 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে তমলুকের 19 নম্বর ওয়ার্ডের কাপাসেরিয়া অঞ্চলে। দুষ্কৃতীর 8,000 টাকা, 8 ভরি সোনার গহনা এবং আরও অনেক কিছু ছিনিয়ে নেয়। দুষ্কৃতীদের ধরতে তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার গভীর রাতে তমলুক স্টেশনের কাছে 19 নম্বর ওয়ার্ডে কাপাসেরিয়ার গৃহকর্তার মাথায় ভোজালির কোপ মেরে ডাকাতির অভিযোগ উঠল। ভোজালির কোপে আহত হন বাড়ির গৃহকর্তা সঞ্জিত সিংহ। অভিযোগ, রাতে 6 জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল দরজা ভেঙে বাড়িতে ঢোকে। বাড়ির 4 সদস্যকেই গামছা এবং শাড়ি দিয়ে বেঁধে দেয় ওই দুষ্কৃতীর দল। তারপরেই চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা সঞ্জিত বাবুর মাথায় ভোজালির কোপ মারে এবং লুটপাট শুরু করে। প্রায় 8,000 টাকা, 8 ভরি সোনার গহনা এবং বেশ কয়েকটি মোবাইল তারা ছিনিয়ে নেয়। আমরা শুয়ে আছি রাত্রে 1টার সময়। আগে সে রুমে আমার 2 ছেলে ছিল, সে রুমে আগে প্রথমে ঢুকে 2 ছেলেকে আনছে আমাদের রুমকে। আমরা আকাচমকা চিৎকার করে উঠছি, সঙ্গে সঙ্গে ধরে ফেলছে। সবাই ছিল তো, মানে 6-7 জন ছিল। সবাই সঙ্গে সঙ্গে কাপড় কেটে মুখে হাতে পায়ে বেঁধে বলা হচ্ছে আলমারি চাবি দিন, নাহলে বাচ্চাকে কেটে দেবো। আমি তখন চাবি নিজে দিয়ে দিচ্ছি, যা ছিল তখন সব চুরি। আর হাজবেন্ড কোথায় ছিল? হ্যাঁ, ওই তো এখানেই ছিল। ও একটু চিৎকার করছিল বলে সঙ্গে সঙ্গে মাথায় করে ভুজালি চলে গেছে। তারা কি সব মুখ বাঁধা ছিল? হ্যাঁ, মুখ বাঁধা ছিল। কি বলছিল? বলে হচ্ছে চুপচাপ সব জিনিসপত্র দিয়ে দাও, আর না হলে সবকে একটা টাকা কুচি দেবো। কি কি নিয়ে গেছে? আমার হচ্ছে 8 থান গয়না ছিল, আর 8,000 টাকা ছিল, আর রূপার ছিল, আর এতগুলো কুচা পয়সা ছিল। সঞ্জিত বাবু আরো বলেছেন, মাথায় ভোজালির কোপ মারার পর রক্ত ঝরতে শুরু করায় ওই দুষ্কৃতীরা নিজেরাই তার মাথায় গামছা বেঁধে দেয় এবং মেঝে থেকে রক্তের দাগও মুছতে জল ঢেলে দেয়। প্রথমে এসে ওই গেট দিয়ে ঢুকে আমার 2 ছেলেকে ধরে আমাদের কাছে এসছে আমি একটু করে উঠেছি সঙ্গে সঙ্গে ভোজালি দিয়ে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে এটা গোটাটা রক্ত ভর্তি হয়ে গেছে। ওরা নিজেরাই আবার বন পাতা এনে আমার মাথায় বেঁধে দিয়েছে, দিয়ে এইগুলো যে রক্ত ছিল সেসব রক্তগুলো মুছে দিয়ে গেছে নিজেরাই। দেওয়ার পরে আমাদের হাতে মুখে পায়ে বেঁধে সব সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। আর ওর এই যে আঙুলে ওরাই মেরেছে। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল শেখ শরাফত আলী নামে এক প্রৌঢ়ের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার জিয়াদা বাজারের কাছে। রাস্তা পারাপার হওয়ার সময় ইন্ডিকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পাঁশকুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদা গ্রামে 6 নম্বর জাতীয় সড়কে মুম্বাই রোডে পাঁশকুড়াগামী একটি ইন্ডিকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃতের নাম শেখ শরাফত আলী, বয়স 50, বাড়ি পাঁশকুড়া থানার শ্রীধর বসান গ্রামে। শনিবার রাত্রিতে রাস্তা পারাপার হওয়ার সময় পাঁশকুড়াগামী একটি ইন্ডিকা গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির চালক পলাতক। উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং মুম্বাই রোড দীর্ঘক্ষণের জন্য অবরোধ করে রাখে। পাঁশকুড়া থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও তারা বিক্ষোভ দেখায়। এই অবরোধকে ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মুম্বাই রোডে। পাঁশকুড়া থানার পুলিশ পরে গাড়িটিকে আটক করেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৭তম জন্মদিবস উপলক্ষে তমলুকে অনুষ্ঠিত হল বিদ্যাসাগরের জন্মতিথি উদযাপন দিবস। উদ্যোগে ছিল তমলুক কালচারাল ইউনিটের সদস্যরা। ২৬শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন। সেই উপলক্ষে তমলুক কালচারাল ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন দিবস। বিদ্যাসাগরের এটি ১৯৭তম জন্মদিন। তমলুক টাউনে একটি পথসভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ সহ বিশিষ্টরা। আমরা তমলুক শহরটা র্যালি করছি। প্রথমে আমরা মাল্যদান করলাম, তমলুক শহর র্যালি করছি। তারপরে আমাদের একটা সভার আয়োজন করা হয়েছে, ছোট্ট সভা, আলোচনা সভা। আচ্ছা, কারা কারা রয়েছে এই র্যালিতে? আমাদের সমস্ত মেম্বার, সম্পাদক রয়েছে, আমাদের ওয়ার্ড কমিটির সবাই রয়েছে এবং আমাদের সমস্ত সদস্য রয়েছে। এটা কত যাবে? এটা যাবে ওই হ্যামিল্টন স্কুলের সামনের দিকে বর্গা মন্দির হয়ে হ্যামিল্টন স্কুল হয়ে আমাদের আবাস বাড়িতে। এটা কাদের উদ্যোগে হচ্ছে? এটা তমলুক কালচারাল ইউনিট। পুলক বেলার রিপোর্ট, নিউজ RCBS। তাম্রলিপ্ত পৌরসভা ও তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয় সোমবার সকালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলাশাসক ডক্টর রশ্মি কমল সহ বিশিষ্টরা। শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সবুজ সাথী প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে তাম্রলিপ্ত পৌরসভা ও তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলা শাসক ডক্টর রশ্মি কমল এবং প্রাক্তন সাংসদ শিশির অধিকারী সহ বিশিষ্টজনেরা। ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে যাদের নাম লিস্ট রয়েছে তারা সবাই মঞ্চে চলেছে একের পর এক। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। রবিবার নবনির্মিত খেলোয়াড়দের সাজঘর ও প্রাচীরের উদ্বোধন করলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক শ্রীযুত সুকুমার দে। ওই দিন একটি ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উদ্যোগে ছিল কাকগেছিয়া সেবক সংঘ। প্রাক্তন সাংসদ তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক অনুকূল্যে নবনির্মিত খেলোয়াড়দের সাজঘর ও প্রাচীর নির্মিত হয়েছিল অনেকদিন আগেই। রবিবার এই নির্মাণের উদ্বোধন করলেন মাননীয় শ্রীযুত সুকুমার দে সহ বিশিষ্টরা। বিধায়ক সুকুমার দে মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ। কাকগেছিয়া সেবক সংঘের সঙ্গে পেয়েছি, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এরপরে আমরা কাকগেছিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য মাননীয় আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে আছি। আপনি সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিচ্ছেন, উদ্বোধন করছেন, সঙ্গে আছেন তরুণ কুমার ভৌমিক।
মেদিনীপুরে খেলোয়াড়দের সাতটি শুভ উদ্বোধন হলো মানসিক আক্রমণে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। শুরু হয়ে গেল। কাকগেছিয়ার সেবক সংঘের উদ্যোগে কাকগেছিয়া জনতা ময়দানে অনুষ্ঠিত হয় সুধীর কুমার ও কনকলতা অধিকারী স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষও। আজকে কাকগেছিয়া সেবক সংঘে তাদের উদ্যোগে নবনির্মিত খেলোয়াড়দের সাজঘর সহ সুধীর কুমার এবং কনকলতা অধিকারী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানীয় সভাপতি। খেলাধুলা সহ সাংস্কৃতিক চর্চা, আবৃত্তি প্রতিযোগিতা, রক্তদান শিবির সহ নানান যেসব সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা কাজ করেন, এটি অত্যন্ত প্রশংসনীয়। এই এলাকার তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে তারা আমাদের প্রাক্তন প্রিয় সাংসদ, বর্তমান পরিবহন মন্ত্রী, আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী তার আর্থিক সহায়তায় এই নবনির্মিত খেলাদের সাজঘর সহ তারা যে মাঠের প্রাচীর সহ বিভিন্ন রকম ভাবে যে সাহায্য সহযোগিতা করেছেন, তরুণ প্রজন্মদের তাদের উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে, তাদের প্রেরণা করার মধ্য দিয়ে খেলা একটি অত্যন্ত জীবনের স্মরণীয় একটি দিক বলে আমরা মনে করি। পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। 4 দিন ধরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়াতে অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা শিবির। উদ্যোগে ছিল দেউলিয়া ভাদ্র সংক্রান্তি মেলা কমিটি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়াতে দেউলিয়া ভাদ্র সংক্রান্তি মেলা কমিটির সহযোগিতায় মহীয়সী বিজ্ঞানী মাদাম কুরির সার্ধশত জন্মবর্ষে বিজ্ঞানী প্রদর্শনী এবং প্রতিযোগিতা শিবির অনুষ্ঠিত হলো দেউলিয়া হীরারাম হাই স্কুলে। 4 দিন ধরে এই অনুষ্ঠান চলে। স্থানীয় স্কুলের প্রায় 40টি মডেল এই বিজ্ঞান প্রদর্শনীতে প্রদর্শিত হয়। শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী নয়, বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করাও ছিল এই প্রদর্শনীর অন্যতম বিষয়। দেউলিয়া সত্যেন বোস বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে ভাদ্র সংক্রান্তি মেলা উপলক্ষে দেউলিয়া হাই স্কুলে 4 দিন ব্যাপী 23শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে। এই বিজ্ঞান প্রদর্শনীটা 41তম বছরে পড়েছে। তাহলে প্রতি বছরই এই ভাদ্র সংক্রান্তি মেলাতে এরকম প্রদর্শনী হয়ে থাকে, যাতে এই এলাকার সমস্ত হাই স্কুলের ছাত্ররা এখানে অংশ নেয়। দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়, দেউলিয়া বালিকা বিদ্যা মন্দির, কেটিবিবি উচ্চ বিদ্যালয়, কোলাঘাট ইউনিয়ন হাই স্কুল, এরপরে ক্ষেত্রপাড় হাই স্কুল, এই সমস্ত পাশাপাশি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ নিয়েছে এবং প্রচুর দর্শক তারা বিজ্ঞানের নানান বিষয়কে ভালো করে জানতে এসেছে, বুঝতে এসেছে। এবং এতে এই বিজ্ঞানের প্রদর্শনী ছাড়াও আমরা নানান কর্মসূচি রেখেছি। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, তারপর অঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞানীদের ছবি চেনা প্রতিযোগিতা, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান, স্পট কুইজ, এসব নানান কর্মসূচি 4 দিন ধরে পালিত হবে। এবারে কতগুলো মডেল স্থান পেয়েছে? এবারে 40টি মডেল এখানে আমরা স্থাপিত করেছি। 40টি মডেল দেখানো হচ্ছে। এছাড়াও চিত্র প্রদর্শনী আছে, সুন্দর সুন্দর ছবি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চাও পারদর্শী ময়না থানার অধিবাসীরা। ময়নার নারকেলদাহা গ্রামে 2 দিন ব্যাপী দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উদ্যোগে ছিল হিরো ক্লাব। এই ক্লাব 11 বছর ধরে এলাকার মানুষজনকে আনন্দ প্রদান করে আসছে। ময়না থানার অধিবাসী শুধু শিক্ষায় উন্নত নয়, শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা চর্চাও তারা পারদর্শী। তারই একটি নমুনা ময়না শহর থেকে প্রায় 15 কিমি ভেতরে প্রত্যন্ত গ্রাম নারিকেলদাহা। মানুষ খেলা বললেই পাগল, তাই এই গ্রামের মাঠে হিরো ক্লাবের উদ্যোগে 2 দিন ব্যাপী দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ক্লাবের তরফে ক্লাবের সম্পাদক মানস কুমার বাগ বলেন, 2 দিন ব্যাপী আমন্ত্রণমূলক 32টি টিমের খেলা হয়।
হাওড়া, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর টাউন এবং ভগবানপুর প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে তারা খেলতে আসে। তিনি আরো বলেন, প্রথম স্থানাধিকারী দলের হাতে 50,000, দ্বিতীয় স্থানাধিকারী দলের হাতে 35,000 এবং সেমিফাইনালের পরাজিত দুইটি দলের প্রত্যেককে 15,000 করে টাকা তুলে দেওয়া হবে। ক্লাবের তরফে এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে খেলা দেখতে পারে তার জন্য অস্থায়ী গ্যালারি করে দেওয়া হয়েছে। এই ক্লাব এইভাবে 10 বছর পেরিয়ে 11 বছর ধরে এলাকার মানুষকে আনন্দ প্রদান করে আসছে। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পণ্ডা, ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দন কুমার মণ্ডল সহ বিশিষ্টরা। রবিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দোলই, রাজপরিবারের শিক্ষক সিদ্ধার্থ বাহুবলিন্দ সহ বিশিষ্টরা। ক্লাবের সম্পাদক মানস কুমার বাগ দুঃখ প্রকাশ করে বলেছেন, বড় মাঠ না থাকার কারণে তাদের ইচ্ছে থাকলেও ফুটবল খেলা তারা করতে পারে না। আমাদের এই ক্লাবটি 33 ইয়ার্স ওল্ড এবং আমরা এই খেলাটি 11তম বছরে পদার্পণ করলাম এবং আমাদের এই খেলার প্রাইজ মানি হচ্ছে প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 35,000 টাকা এবং সেমিফাইনালের যে প্রাইজগুলো আছে 15,000 টাকা। এছাড়া আমরা আমাদের এই ক্লাব বিগত বছরের অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে, তার মধ্যে যেমন বস্ত্র বিতরণ গরিবদের, এছাড়া বিভিন্ন রকম রক্তদান শিবির এইসব আমরা করে থাকি। তবে এই প্রথম আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে আরও বড় করার একটা পরিকল্পনা নিয়েছি এবং দীর্ঘদিন ধরে যাতে এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে যেতে পারি। এমনকি আমরা চেষ্টা করছি যে ময়না ব্লকের মধ্যে সর্বোচ্চ শিখরে যাতে পৌঁছাতে পারি এই ক্রীড়া প্রতিযোগিতাটাকে। একটা অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। রবিবার ময়না বিবেকানন্দ মিশন কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো যাত্রা পরিচালক কল্যাণ সমিতি প্রযোজক ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব। যাত্রা শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্যই এমন পদক্ষেপ। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতির উদ্যোগে যাত্রা পরিচালক কল্যাণ সমিতি প্রযোজক ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব অনুষ্ঠিত হলো। এটা এদের দ্বিতীয় বর্ষের প্রয়াস। অনুষ্ঠানটি হয় ময়না বিবেকানন্দ মিশন কলেজের অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন ময়না বিডিও বিশ্বজিৎ বসু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পণ্ডা সহ বিশিষ্টরা। যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সম্পাদক অলোক প্রামাণিক বলেন, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়ে যাত্রা, ডান্স ট্রুপ, বাউল, অর্কেস্ট্রা প্রভৃতি নিয়ে মোট 74 জন পরিচালক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে যাত্রা একাডেমির সম্পাদক কনক ভট্টাচার্য বলেন, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে তারা সর্বদাই তৎপর। তাহলে এত চোখের সামনে থেকে যখন সবকিছু তারা দেখতে পায়, আবার কেন ঘুরে আবার জামা কাপড় পরবো, আবার টিকিট কাটবো বা ফ্রিতে যাবো অনেকটা দূর, কেন যাব? শুধু সেই জন্যই যাত্রা পিছিয়ে আছে। যাত্রার অভিনয়ের জন্য নয়, যাত্রার নাটকের জন্য নয়, যাত্রার প্রোডাকশনের জন্য নয়, শুধুমাত্র অলসতার জন্য। সামনে বসে যাকে আমি দেখতে পাচ্ছি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে, সেই চ্যানেলটা বন্ধ করে আবার জামা কাপড় পরে আবার রাতের বেলায় কত রাত্রে ফিরবো, আমি এসে খাওয়া দাওয়া করবো, কি দরকার? আমি তো টিভিতে দেখতে পাচ্ছি। তাদের কাছে আমার অনুরোধ, যদি সত্যি সমাজ ব্যবস্থায় যদি সত্যি আপনারা শিক্ষা নিতে চান, তাহলে অবশ্যই আসুন যাত্রা দেখতে। 54 বছরে যাত্রা শিল্পীদের নিয়ে রাজ্যে মোট 2000-এরও বেশি যাত্রা দল আছে, যার ওপর প্রায় 10 লক্ষ মানুষের রোজগারের উপায় হলো এই যাত্রা শিল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি 70 লক্ষ লোক সংস্কৃতি মানুষকে 1000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এমনকি যারা এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা বৃদ্ধ হয়ে পড়েছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা করে তিনি দিচ্ছেন। তাই শিল্পীদের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এদিনের এই মঞ্চ থেকে বয়স্ক শিল্পীদেরও কম্বল দান করা হয়। শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে আজকে একটা আমরা মিলন উৎসবের আয়োজন করেছি। আজকে খুব আনন্দিত যে বিভিন্ন দিক, কর্নার এবং প্রশাসনিক লেভেল পর্যন্ত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের একটাই বক্তব্য, যাতে আমাদের যাত্রা জগতের শিল্পী এবং বিভিন্ন রকম যে কলাকুশলীদের যাতে সরকার বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতা করে, এটাই আমার কল্যাণ সমিতির তরফ থেকে একটা সরকারের কাছে আমাদের আবেদন রাখছি এবং আগামী দিনে যাতে আবার এই সংগঠনটাকে মজবুত করতে পারি, সবাইয়ের সহযোগিতা কামনা করছি।
অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS-এ দেখুন কৃষি কথা। বেগুন চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। এই চাষ করতে গিয়ে চাষিদের যাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে আধুনিক পদ্ধতিতে চাষের পথ দেখালেন সুব্রত মহেশ নামক এক চাষি। বেগুন চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ, যদিও এই চাষ করতে গিয়ে চাষিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বেগুন চাষ করতে গিয়ে ক্ষতির মূল কারণ হিসেবে চাষিরা দেখছেন রোগ এবং পোকার সমস্যা। পোকা বলতে মূলত সাদামাছি। এই সাদামাছি প্রচুর পরিমাণে ভাইরাস বহন করে। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের এক চাষি সুব্রত মহেশ আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ শুরু করেছেন। আগে আমি অনেক ফুল, রজনীগন্ধা, প্রজ্জ্বল, স্ট্রবেরি এগুলো করেছি। তো এবছর আমি 1 বিঘা মতন ওরই ফাঁকে, গ্রীষ্মকালীনটা আমার অফ সিজন থাকে, তো সেই অফ সিজনে আমি বেগুন লাগিয়েছি। তো বেগুনটা এমনি সাধারণ পদ্ধতিতে না লাগিয়ে একটু উন্নত পদ্ধতিতে লাগানোর চেষ্টা করেছি, যেখানে বেগুনের সবথেকে বেশি যেটা রোগ জ্বালার থেকে সবথেকে বেশি হয় যেটা পোকা। পোকার উপদ্রবটা প্রচুরই থাকে। তো সেই পোকামাকড়ের মধ্যে বেশিরভাগ যে সাদামাছি, এগুলো সাদামাছি লেগে গেলে যেটা প্রচুর ভাইরাস নিয়ে চলে আসে। আর তার জন্যই আমি যেটা খোঁজ নিয়ে জেনেছিলাম যে যদি ইনসেক্ট প্রোটেক্ট নেট দেওয়া যায় তো সেদিক থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। তো সেই জন্য এই বছর ইনসেক্ট প্রোটেক্ট নেটটা গোড়াটাই ঘিরেছি। তো তাতে দেখছি যে সাদামাছি তো আসতে পারছে না, ওর জন্য যে ভাইরাস ঘটিত যেসব রোগগুলো সেগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যাচ্ছে। এছাড়াও যেটা ডগ ঝোলা রোগটা সেটাও অনেকটা কম হচ্ছে। তিনি মাটিতে সার হিসেবে ব্যবহার করেছেন গোবর সার ও চুন। জমির চারপাশে ইনসেক্ট নেটও তিনি লাগিয়েছেন, যাতে সাদামাছি না আসতে পারে। চারা থেকে চারার দূরত্ব 1.5 ফুট ও সারি থেকে সারির দূরত্ব 1.5 ফুট। এছাড়াও তিনি ব্যবহার করেছেন হলুদ ফাঁদ। পোকারা এলেও এই বিশেষ প্রকার জালে তা যাতে আটকে যায়, সেই কারণেই এমন ফাঁদ। এই পদ্ধতিতে চাষ করলে লাভের মুখ দেখবেন চাষিরা, এমনটাই জানান ওই চাষি। আমি মাটিটা তৈরি করেছি চুন দিয়ে, তারপর প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি এবং গোবর সার দিয়ে বেড বানিয়ে তারপর চারা লাগিয়েছি। চারাটার দূরত্ব আছে, চারা থেকে চারার দূরত্ব আছে 1.5 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 ফুট আছে। তো ইনসেক্ট নেট দেওয়ার পরেও কিছু কিছু পোকা যেগুলো চলে আসে সেগুলোর জন্য হলুদ আঠালো ফাঁদ দেওয়া আছে, তো ওতেও ওগুলো থেকে রেহাই হয়ে যাচ্ছে। তো আগে যে করেছিলাম তাতে ইনসেক্ট নেট না দিয়ে যখন করেছিলাম তখন তাতে প্রচুর সাদামাছি এবং ডগ ঝোলা রোগ লেগেছিল, যাতে ওষুধ খরচা প্রচুর হয়ে গিয়েছিল এবং ফলনেরও কম হয়েছিল, আগের থেকে ফলন অনেক কম হয়েছিল এবং প্রচুর যেগুলো কুঠে রোগ বা ভাইরাস ঘটিত যেসব রোগগুলো সেগুলোও প্রচুর হয়েছিল। তো সেখান থেকে দেখছি যে গাছের গ্রোথ অনেকটাই ভালো, আগের থেকে অনেকটাই ভালো। তো আগে এটা ইনসেক্ট প্রোটেক্ট নেট না দিয়ে তো কীটনাশক, মেনলি কীটনাশকে যেটা খরচা হতো প্রায় 16 থেকে 20 হাজার টাকার প্রায় খরচা হয়ে যেত। তো এবছর সেটা দেখছি যে ওর থেকে অনেকটাই কম, প্রায় 7-8 হাজারে আমার মেকআপ হয়ে যাচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।